স্বামীর অনুমতি ছাড়া কোনো স্ত্রী যদি 3টি কাজ করে, ওই স্ত্রীর ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আর আজকে আমাদের সমাজের মেয়েরা স্বামীর অনুমতি নিয়ে কাজ করবে দূরের কথা, এমন কিছু কিছু কাজ করে ফেলে, করার পরেও স্বামী টের পায় না। স্বামীর অনুমতি নিবে দূরের কথা, ধরা খাইলেও স্বীকার করে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? স্বামীর অনুমতি ছাড়া যদি কোনো স্ত্রী 3টা কাজ করে, ওই স্ত্রীর ঠিকানা জাহান্নাম। 1 নম্বরে যে কাজ, সেটা হলো স্বামীর অনুমতি ছাড়া যদি কোনো স্ত্রী ইনকাম করে, টাকা উপার্জন করে, চাকরি বাকরি করে, ওই স্ত্রীর ঠিকানাটা হলো চিরস্থায়ী জাহান্নাম। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, কোন স্বামী যদি তার স্ত্রীকে মোটা ভাত খেতে দেয়, মোটা কাপড় পরতে দেয়, ডাল খেতে দেয়, পাঙ্গাস আর ব্রয়লার মুরগি যদি তার মুখের মধ্যে তুলে দেয়, আর ওই স্ত্রীর কাছে যদি এই খাবারগুলো ভালো লাগে না, এই পোশাকগুলো ভালো লাগে না, সে যদি বলে থাকবো না, বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে, আল্লাহ বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমি পুরুষদেরকে মহিলার উপর ক্ষমতাশালী করে, শক্তিশালী করে সৃষ্টি করেছি। পুরুষকে রাস্তায় পরিশ্রম করতে বলেছি, আর ওই খাবার নিয়ে মহিলার মুখের মধ্যে তুলে দিতে বলেছি। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আপনার স্বামীর ঘরে থাকা অবস্থায় আপনি কোনো ভাবেই চাকরি বাকরি করতে পারবেন না যদি আপনার স্বামীর অনুমতি না থাকে। তো তাহলে আবার প্রশ্ন জাগে, হুজুর আমাদের সমাজের মধ্যে মহিলা নার্স দরকার, ডাক্তার দরকার, তাহলে চাকরি না করলে আমরা পাবো কোথায়? আমি ওই মা বোনদেরকে বলবো, আপনার স্বামী যদি দিনদার হয়, আপনি যদি দিনদার হন, স্বামীর কাছ থেকে অনুমতি নেয়া পর্দার সাথে আপনি চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করতে পারবেন, ইসলাম আপনাকে নিষেধ করবে না। 2 নম্বরে হলো, কোনো নারী যদি তার স্বামীর অনুমতি ছাড়া ওই স্বামীর মাল বা কোনো টাকা পয়সা যদি চুরি করে বা খরচ করে, ওই স্বামীর ওই স্ত্রীর ঠিকানা হবে জাহান্নাম। আমার মুসলমান ভাইরা, 2 নম্বর হলো, কোনো স্ত্রী যদি স্বামীর সম্পদ স্বামীর পারমিশন ছাড়া চুরি করে বা খরচ করে, ওই স্ত্রীর ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম। আমাদের সমাজের অনেক মহিলা আছে, স্বামী ব্যবসা বাণিজ্য করে রাত্রে ঘুমিয়েছে, পকেট থেকে 100-200 টাকা করে চুরি করে 20,000 50,000 টাকা একত্রিত করে বাবার বাড়িতে পাঠায় দেয়। 2 বছর পরে বাবার বাড়ি থেকে একটা গরু কিনে নিয়ে আসে, আর বলে আমার আব্বা গরু কিনে দিছে। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। স্বামীর পকেট থেকে যেরকম টাকা নেওয়া যাবে না, ঠিক স্বামীর যত সম্পদ আছে, ঘরের মধ্যে যত সম্পদ আছে, পুকুরের মধ্যে যত মাছ আছে, স্বামীর যেই সন্তান রয়েছে আপনি পেটে ধারণ করেছেন, তাদের আমানত রক্ষা করতে হবে। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আর বিশেষ করে তোমার যেই লজ্জাস্থান রয়েছে, ওটাও স্বামীর সম্পদ, ইজ্জত, সম্মান, লজ্জাস্থানটাকেও 24 ঘন্টার জন্য হেফাজত করতে হবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, 3 নম্বরে ওই নারীগুলো জাহান্নামে যাবে যারা স্বামীর অনুমতি ব্যতীত নফল রোজা রাখে। দিনের বেলায় হোক, রোজা অবস্থায় হোক, স্বামী তাকে বিছানায় ডাকে শারীরিক চাহিদা পূরণ করার জন্য, আর ওই স্ত্রীগুলো হুজুর নির্ভান ধরে আর বলে আমি নফল রোজা রেখেছি। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। সুতরাং মা বোন, তোমাকে বলছি, তুমি যদি নফল রোজা রাখো, স্বামী যদি নামাজ নাও পড়ে, এরপরেও স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে তোমাকে রোজা রাখতে হবে। তোমাকে দেখতে হবে স্বামী আমাকে দিনের বেলা ডাকবে কিনা, তার চাহিদা আছে কিনা। আগে স্বামীর চাহিদা পূরণ করে, আল্লাহ বলেছেন এরপরে নফল রোজা রাখবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম, স্বামীর অনুমতি ছাড়া যদি কোনো স্ত্রী 3টি কাজ করে, ওই স্ত্রীর ঠিকানা হলো জাহান্নাম। 1 নম্বরে স্বামীর অনুমতি ছাড়া চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কোনো ইনকাম করতে পারবে না। 2 নম্বরে স্বামীর সম্পদ বেআইনিভাবে ভক্ষণ করতে পারবে না স্বামীর অনুমতি ছাড়া। আর 3 নম্বরে হলো স্বামীর পারমিশন ছাড়া নফল রোজা রাখতে পারবে না।